ফ্লোয়েমে। ফ্লোয়েম থেকে আমাদের ফার্স্টে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ফ্লোয়েমে আমরা এখানে হচ্ছে ৪ রকমের কোষ পাইতেছি। অনেকটা জাইলেমের মতোই। কি, কি থাকে ভাই? সিভ কোষ থাকে, সঙ্গী কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে আর ফ্লোয়েম ফাইবার থাকে। এই ৪ রকমের কোষ আমরা এখানে পেয়ে যাই। ঠিক আছে? আর এই চিত্রটা কিন্তু তোমাদের পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। মানে ধরো হচ্ছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলিও আসে যে ফ্লোয়েমের বর্ণনা দাও বা হচ্ছে সিভ কোষের বর্ণনা দাও, সঙ্গী কোষের বর্ণনা দাও। তখন এই চিত্রটা ভদ্রতাবশত আঁকতে হয়। বর্ণনা চাইলেও হাতে সময় থাকলে মাঝে মধ্যে ভদ্রতাবশত ছবিটা আঁকতে হয়। তো আমরা আজকের ক্লাসে ছবি আঁকা শিখাবো না। কারণ তোমাদের হচ্ছে যত রকমের হচ্ছে গুরুত্বপূর্ণ ছবি আছে বায়োলজি বইয়ের, সবগুলা ছবি আমরা একটা ক্লাসে আঁকা শিখিয়ে দিছি। সেই ক্লাসটা পাবা তোমরা হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করলে। তো তোমাদের যাদের হচ্ছে ছবি আঁকা নিয়ে প্যারা আছে কিউআর কোড স্ক্যান করে এই ক্লাসটা দেখে আসতে পারো। তো আমরা এখান থেকে চলে যাই হচ্ছে এখানকার মেইন যে জিনিসটা ফ্লেমের বর্ণনাতে। এখন ভাইয়া দেখো আমরা কিন্তু শুরুতে তোমাদের একটা জিনিস এখানে পড়াইছিলাম জাইলেমের মধ্য থেকে। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাইছিলাম। এই জিনিসটা তোমাদেরকে কিন্তু হচ্ছে পড়ানো হয়েছিল। সেটা কি ছিল ভাই মনে আছে? যে আমরা বলছিলাম যে জাইলেমের কাজ হচ্ছে পানি উপর থেকে নিচে থেকে উপরে তোলা, তাই না? এবং যদি হচ্ছে আমার পাতলা হইতো তাহলে পানি ২ সাইড দিয়ে হচ্ছে চলে যাইতো। এজন্য জাইলেমের প্রাচীর কি হওয়া লাগবে? পুরু হওয়া লাগবে। আর মাঝে মধ্যে যেন আশেপাশে পানি যাইতে পারে এজন্য কিছু ছিদ্র থাকে, কূপ থাকে, তাই না? তো জাইলেমের প্রাচীর কিন্তু পুরু ছিল। কেন বলছিলাম? যাতে পানি আশেপাশে বেশি না যায়। সব যেন বেশিরভাগই যেন উপরের দিকে চলে যায়। এখন চিন্তা করে দেখো তো ভাইয়া ফ্লোয়েমের কাজ কি? এখন তুমি চিন্তা করে দেখো ফ্লোয়েমের কাজ কি? চলো হচ্ছে আমরা এখন ফ্লোয়েমের কাছে যাই। ফ্লোয়েমের কথা তুমি যদি এখানে চিন্তা করো, ধরো আমরা এখানে এরকম একটা গাছ আঁকি। তোমরা অলরেডি যারা চিন্তা করতেছো তারা বুঝে গেছো ফ্লোয়েমের জন্য হচ্ছে কি লাগবে। ফ্লোয়েমের কথা হইলো যে ভাই এখানে কি হবে? এইখানে গাছের এই যে এখানে যে পাতা আছে, পাতাগুলোর মধ্যে যে খাবার যেটা তৈরি হবে, ওই খাবারটা ফ্লোয়েমের মধ্য দিয়ে সে আস্তে আস্তে হচ্ছে গাছের সব জায়গাতে হচ্ছে পৌঁছায় যাবে। এটাই কিন্তু হচ্ছে মূলত ফ্লোয়েমের কাজ, তাই না ভাইয়া বলো? এটি কিন্তু ফ্লোয়েমের কাজ। তাহলে এখানে কাহিনী কি হবে বলো তো দেখি। খাবার এইদিকে আসবে। সব কি খাবার শুধু নিচেই নেমে মূলে যাবে এরকম কিন্তু না। খাবার কি হবে বলতো? এই পাশেও যাবে, খাবার এই সাইডেও যাবে, খাবার এই সাইডেও যাবে, এই সাইডেও যাবে। এখন যদি ফ্লোয়েমের প্রাচীরটা জাইলেমের মতো পুরু হয়, তাহলে কি খাবার কি আশেপাশে যাইতে পারবে? তাহলে কি খাবার সাইডে যাইতে পারবে বলো ভাইয়া? তাহলে কিন্তু তখন যাইতে পারবে না। এর জন্য কি হওয়া লাগে বলো তো দেখি। ফ্লোয়েমের যে কোষ যেগুলো আছে এই কোষ প্রাচীরগুলো কেমন হবে ভাই? এই কোষ প্রাচীরগুলো কিন্তু পাতলা হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি এর কোষ প্রাচীর কিরকম হবে। সি কোষের কোষ প্রাচীর পাতলা। তারপর চলে আসো সঙ্গী কোষ, ওর কোষ প্রাচীর কিরকম হবে? ওর কোষ প্রাচীরও পাতলা। চলে আসো ফ্লোয়েম প্যারেনকাইমা, এর কোষ প্রাচীর কেমন হবে? এর কোষ প্রাচীরও পাতলা, তাই না? আর এখানে ফ্লোয়েম ফাইবার, এটা তোমরা কমন সেন্স থেকে জানি। ফাইবার মানে কি? সে হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সাধারণত পুরু হয়। তোমাদের বই এটা নিয়ে কোনো কিছু লিখে নাই, তো আমরা এই জায়গাটা ধরো খালি রেখে সামনে চলে যাব। এখন চলে আসো ভাই এখানে প্রোটোপ্লাজম, এটা জীবিত নাকি হচ্ছে মৃত এই জিনিসটা আর কি। তাহলে তুমি দেখো একটু আগে আমরা পড়ে আসছি এদের কোষ প্রাচীর পাতলা হয়, তার মানে হচ্ছে এদের কি থাকে বলতো? প্রোটোপ্লাজম থাকবে। এদের হচ্ছে প্রোটোপ্লাজম থাকবে, এটারও প্রোটোপ্লাজম থাকবে। এখানে তোমাদের বই কিছু বলে নাই, আমরাও কিছু বলবো না। তারপরে দেখো তো দেখি আমরা এখানে আর কি বলতে পারি থাকলো। তারপরে হচ্ছে কি এই কোষগুলো কি হবে? জীবিত। এই কোষটা জীবিত। তারপর আমরা এখানে এটাও বলবো এই কোষটাও জীবিত। জীবিত। এখানে আমরা বলবো এই কোষটাও জীবিত একটা কোষ, তাই না? আচ্ছা, এরপরে চলো আমাদের এখান থেকে জানা লাগবে এই যে সিভ কোষটা আছে, এই সিভ কোষের ক্ষেত্রে কি হয় জানো? ওর প্রোটোপ্লাজমে কোনো নিউক্লিয়াস থাকে না। তো আমরা এই কথাটা এখানে হচ্ছে লিখে দিব। এর কি থাকে না? কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। এর কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে? এরপর চলো আমরা এখান থেকে হচ্ছে চলে আসি। নিউক্লিয়াস থাকে না, তাহলে এরপর থেকে তোমার এখানে আরেকটা জিনিস জানতে হবে। এর প্রোটোপ্লাজমের স্পেশাল একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি বলো তো দেখি ভাই? সেই প্যাটার্নটা হলো যে এর প্রোটোপ্লাজমগুলা এদের কোষ প্রাচীরের দিকে ঘেঁষে থাকে। কেন কোষ প্রাচীরের দিকে ঘেঁষে থাকে? দেখো ভাইয়া, এদের কাজ কি? পরিবহন করা। তো পুরো রাস্তাটা যদি ঘন প্রোটোপ্লাজম দিয়ে ভরা থাকে, তাহলে খাদ্য পরিবহন করুক বা যেটাই পরিবহন করুক ঝামেলা না। তো যখন এই প্রোটোপ্লাজমগুলা দেখা গেল যে হচ্ছে এই কোষ প্রাচীর ঘিরে ঘিরে হইতেছে থাকতেছে, কোষ প্রাচীর ঘেঁষে থাকতেছে, তখন কি হয় বলো তো দেখি ভাইয়া? তখন কিন্তু মাঝখানে একটা খালি জায়গা তৈরি হয়। তখন এখানে মাঝখানে একটা খালি জায়গা হবে। এই খালি জায়গাটা দিয়ে সুন্দর করে তোমার খাদ্য বা যা যা পরিবহন করার দরকার একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবং তুমি যদি খেয়াল করে দেখো এইটা হইতেছে একটা সিভ কোষ। এই যে এইটা হইতেছে একটা সিভ কোষ, তাই না বলো?
আর তুমি যদি হচ্ছে খেয়াল করে দেখো যে উপরে এখানে আরেকটা সিভ কোষ আছে, এখানে দেখো আরো একটা সিভ কোষ আছে। এইভাবে অনেকগুলা সিভ কোষ একটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, একটা সিভ প্লেট তৈরি করে, সরি একটা সিভ নল তৈরি করে। এভাবে কি তৈরি করে, একটা সিভ নল তৈরি করে, ঠিক আছে। এভাবে এখানে সিভ নল তৈরি হয়। ওকে, আচ্ছা সিভ নল যেখানে তৈরি হয় সেখানে তোমার খেয়াল রাখতে হবে যে ধরো এটা একটা সিভ কোষ ছিল, তারপরে দেখো যে ধরো এইটা ধরো হচ্ছে আরেকটা সিভ কোষ ছিল, আবার ধরো যে এইটা ধরো হচ্ছে কি আরো একটা সিভ কোষ। এই সিভ কোষগুলো যেখানে একটা একটার সাথে যুক্ত হয়ে যে সিভ প্লেটটা তৈরি করে, ওই জায়গাগুলোতে কি হয় জানো, ওই জায়গাগুলোতে দেখা যায় সব জায়গায় যদি কোষ প্রাচীর থাকতো তাহলে তো এদিক থেকে আর এদিকে খাবার যেতে পারতো না। তখন কি আর ধরো এখান থেকে এদিকে খাবার যেতে পারবে, এখান থেকে এদিকে খাবার যেতে পারবে, পারবে না, কারণ মাঝখানে তো হচ্ছে এই প্রাচীর দিয়ে জায়গাটা ব্লক হয়ে আছে, তাই না? তাই তখন দেখা যায় এদের মাঝখানে এরকম ছোট ছোট ছিদ্র থাকে, এদের মাঝখানে এরকম ছোট ছোট ছিদ্র হয়ে থাকে, চালনির মতো ছিদ্র। এই যে চালনির মতো যে ছিদ্রগুলো হয়, ছিদ্রযুক্ত এই যে এখানে যে প্লেটের মতো হয়, এটাকে বলা হয় সিভ প্লেট, ঠিক আছে। এই যে চালনির মতো ছিদ্রযুক্ত যে গঠনটা, এটাকে বলা হয় সিভ প্লেট বলে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই ছবি থেকে কমন সেন্সে একসাথে অনেকগুলো জিনিস পড়ে ফেলছি। এর নিউক্লিয়াস থাকে না, তারপর এখান থেকে তোমাকে কি বলতে হবে যে প্রোটোপ্লাজম কোষ প্রাচীর ঘেঁষে অবস্থান করে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীর ঘেঁষে এখানে অবস্থান করে, কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা তাহলে দেখো এই জায়গাটা মোটামুটি হচ্ছে হয়ে গেল। সঙ্গী কোষের ক্ষেত্রে তোমার কি বলতে হবে, এই যে সিভ কোষের তো হচ্ছে নিউক্লিয়াস নাই, তাহলে নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলা হয় না, কোষের হচ্ছে সেন্টার, আমরা বলতেছি নিউক্লিয়াসই পুরো কোষের কাজটা নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে যেহেতু সিভ কোষের তোমার হচ্ছে নিউক্লিয়াস নাই, তাহলে এর কাজটা হচ্ছে কে কন্ট্রোল করে বলো তো দেখি। এখানে হচ্ছে সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়, এই যে এটা হচ্ছে আমার সেই ওর সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়। এই বড় নিউক্লিয়াসটা ধারণা করে সঙ্গী কোষ প্লাস সিভ কোষ দুইটার কার্যক্রমই সে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখে দিব, সঙ্গী কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়াস আকারে বড় হয়, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে গেলে হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এরপর চলো আমরা যাই হচ্ছে সামনের দিকে। সামনের দিক থেকে তোমার এখান থেকে আমরা এখন আকারগুলো জানবো। দেখো আবারও সেম জিনিস ভাইয়া, তোমার এখান থেকে হচ্ছে মাথায় রাখতে হবে, এর হচ্ছে পাইপ, পাইপ দিয়ে কি আমরা জিনিসপত্র পরিবহন করতেছি, পাইপের কাজ হবে কি লম্বা হইতে হবে, লম্বা না হলে কিন্তু আমার পরিবহন করা ঝামেলা হবে। তাইলে এখান থেকে আমরা কি লিখে দিব যে হচ্ছে সিভ কোষ, এটা কি হবে, সে হচ্ছে আকারে লম্বা হবে, ঠিক আছে। তোমাদের এখানে সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেন্ট ক্যামেরা কিছু বলে নাই, ফাইবার তো হচ্ছে আমরা অলওয়েজ জানি সে কি হয়, আকারে লম্বা হয়, তাহলে ধরো এখানে হচ্ছে লম্বা হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর চলো আমরা এখান থেকে হচ্ছে কি পড়বো, সিভ কোষ থেকে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকগুলা সিভ কোষ একটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, এখানে সিভ নল তৈরি করে। একটু আগেই যেটা হচ্ছে আমরা দেখলাম লম্বা নলের মতো হয় সিভ নল, এবং এই সিভ নলগুলা যখন যেখানে সিভ কোষ একটার সাথে যুক্ত হয়, এখানে কি হয়েছিল, এখানে কিন্তু একটা প্লেট তৈরি হয়েছিল যার নাম কি ছিল, সিভ প্লেট, যার নাম কি ছিল, সিভ প্লেট। তো সিভ প্লেটের এখানে হচ্ছে আমরা কি লিখবো, এটা কিরকম, এটা হচ্ছে চালনির মতো ছিদ্রযুক্ত, এটা কিরকম, চালনির মতো ছিদ্রযুক্ত হয়, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু ওদের আকার আকৃতি সব পড়া হয়ে গেল। আচ্ছা আকার আকৃতি এগুলো সবগুলো পড়া হয়ে গেল, এখন চলে আসবে হচ্ছে ধরো কাজ। কাজ থেকে সরি অবস্থান, অবস্থান থেকে কিন্তু আমরা ভাইয়া সবকিছু বলে ফেলছি যে আবৃতবীজী বা গুপ্তবীজী হচ্ছে সবার সবচেয়ে থেকে উন্নত। তাহলে তুমি কি পাবে, সবগুলা কোষ, সব কোষগুলাই আবৃতবীজী বা গুপ্তবীজীর মধ্যে হচ্ছে পেয়ে যাবা, তাই না? নগ্নবীজের মধ্যে হচ্ছে কিছু কম পাবা, আর ধরো হচ্ছে ফার্নের মধ্যে আরো কম পাবা, গঠনটা কিন্তু ছিল অনেকটা এরকম, তাই না? এইভাবে কিন্তু আমরা বলছিলাম। তাইলে তুমি এখানে দেখো আমাদের খেয়াল রাখতে হবে কি, সিভ কোষে তুমি কোথায় পাবা, এটাকে তুমি হচ্ছে গুপ্তবীজী বা যেটার আরেকটা নাম কি আবৃতবীজী, এখানে পেয়ে যাবা। বললাম তোমাদের বই দেখবা কোনো জায়গায় গুপ্তবীজী বলছে, কোনটা আবৃতবীজী, তুমি দূরেই লিখতে পারো, সমস্যা নেই, যেকোনো একটাও লিখতে পারো। কিন্তু আলাদা আলাদা করে মনে রাখতে গেলে দেখবা প্যারা খাবা। দুটা সেম জিনিস, লিখো প্যারা নেই, ঠিক আছে। আচ্ছা এমসিকিউর মধ্যে যদি আসে তো ধরো তুমি পড়ছো আবৃতবীজী, এমসিকিউ হচ্ছে গুপ্তবীজী, এখন তুমি চিনবে, তাই না? তো এইটাতে হচ্ছে থাকে সঙ্গী কোষ। সঙ্গী কোষ হইতেছে হচ্ছে সে কোথায় থাকে, সেও গুপ্তবীজী আর আবৃত বীজিতে থাকে। কিন্তু মনে আছে আমরা একটু আগে একটা ছন্দ পড়ছিলাম, নগ্নবীজিতে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে নগ্নবীজের ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, তাহলে এখান থেকে তোমার এটা বলতে হবে যে ফার্ন আর কি আছে, ব্যক্তবীজী
বা নগ্ন বীজিতে এরা হচ্ছে থাকে না, সঙ্গী কোষ থাকে না। ঠিক আছে, গুপ্তবীজি আর এটা হচ্ছে তোমার আবৃতবীজি থাকে, ফার্ন ব্যক্তবীজি নগ্নবীজিতে এগুলোতে থাকতেছে না। এরপর চলে আসে ভাই কোথায়, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার ক্ষেত্রে তো এখানে কি খেয়াল রাখতে হবে, ওই যে আমরা একটা জিনিস হচ্ছে পড়ছিলাম, আমরা এখানে এরকম একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো এই যে এই জিনিসটা আবার হচ্ছে আমরা এখানে হচ্ছে কপি করে হচ্ছে তোমাদেরকে হচ্ছে দেখাই। সেটা হলো, ওকে দেখো, ফ্লোয়েম প্যারেনকাইমাকে তুমি পেয়ে যাবা এই অংশটার মধ্যে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমাতে তুমি পাবা। ঠিক আছে, আর একবীজপত্রীটা ফ্লোয়েম প্যারেনকাইমাতে থাকে না। তো এই জিনিসটাই ধরো হচ্ছে আমরা ওইখানে আবার হচ্ছে লিখে চলো আমরা ওইখানে যাই। তাহলে চলো, ফ্লোয়েম প্যারেনকাইমা, এখানে তুমি কি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে ফার্ন নগ্নবীজি ও দ্বিবীজপত্রীতে থাকে। ওকে, ফার্ন নগ্নবীজ আর দ্বিবীজপত্রীতে থাকে। আর তুমি হচ্ছে এখানে কোনটার কথা লিখবা, থাকে না, একবীজপত্রীতে থাকে না। ঠিক আছে, দেখছো তোমরা কিন্তু হচ্ছে দেখবা জাইলেমের যে হচ্ছে ফাইবার ছিল এখানে ছিল দ্বিবীজপত্রীতে থাকে, কোনটার মধ্যে কিন্তু একবীজপত্রীতে থাকে ওই কথাগুলো ছিল না প্যারেনকাইমা ফাইবার। ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের অবস্থান পড়া শেষ। এরপর চলে আসবে হ্যাঁ কাজ। কাজ থেকে হচ্ছে তুমি হচ্ছে কি বলবা, কাজ থেকে কিন্তু তুমি কাজ মোটামুটি হচ্ছে জানো, সেটা হচ্ছে যে এদের মূল কাজ হচ্ছে কি, খাদ্য পরিবহন। তাহলে এখানে তুমি লিখে ফেলো খাদ্য পরিবহন করা। ঠিক আছে, এই ফ্লোয়েম প্যারেনকাইমা থেকেও তুমি এখানে কি লিখবা, এর কাজ হচ্ছে কি খাদ্য পরিবহন করা। ফাইবারের কাজ থেকে ওরকম কিছু বলা নাই, তুমি চাইলে দৃঢ়তা প্রদান করে এটা বলতে পারো। আর প্যারেনকাইমা কোষ মানে কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে যেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমাও কিন্তু করতেছিল, এটা কি করে, সে খাদ্য সঞ্চয় করে। তাইলে এখানে তুমি এটাও লিখে দিবা যে সে খাদ্য সঞ্চয় করে, সে খাদ্য সঞ্চয় হচ্ছে করে। আচ্ছা, সঙ্গী কোষের স্পেশাল একটা কাজ আছে, সেটা হচ্ছে ওর যে এই যে আমরা কিন্তু আগেই পড়ে আসছি যে এর নিউক্লিয়াস সিভ কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সিভ কোষের কার্যক্রম ও নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে এই দেখো এগুলো হচ্ছে তোমার হচ্ছে আমাদের সিভ কোষ, সঙ্গী কোষ, এদের হচ্ছে কার্যক্রম। তাহলে এতটুকু যদি হয়ে যায় তাহলে চলো আমরা চলে যাই হইতেছে এখন সামনের দিকে। সামনের দিকে গেলে অন্যান্য হচ্ছে একটা টপিক আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে এখানে কঠিন কিছু না, তবে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আছে, সেটা হলো ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হলো বাস্ট ফাইবার। ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হলো বাস্ট ফাইবার। ওকে, তো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে, সৃজনশীলের দেখা যায় হচ্ছে ক খ তে এটা প্রায়ই আসে, তো এটা ভালো করে হচ্ছে পড়ে ফেলবা যে বাস্ট ফাইবার কি। আর বাস্ট ফাইবারটা তুমি কোথায় পাবা, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, সেটা হলো পাটের আঁশে বাস্ট ফাইবার পাওয়া যায়, পাটের আঁশে বাস্ট ফাইবারটা পাওয়া যায়। তো এটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রায়